আসসালামু আলাইকুম। অবিশ্বাস্য নজিরবিহীন প্রতিরোধের মুখে পড়ছেন তারেক রহমান। উনি ২৪শে এই যে ২৫শে ডিসেম্বর দেশে আসলেন। আজকে কয়দিন হলো? আজকে এই কম বেশি ২০-২৫ দিন হলো উনি দেশে আসছেন। এই আসা মাত্রই উনি মানুষের প্রতিরোধের মুখে পড়ে গেলেন। যেটা কল্পনার বাহিরে, একদম অকল্পনীয়। উনি এইভাবে মানুষের প্রতিরোধের মুখে পড়বেন। রাজনীতিতে এখনো বাংলাদেশে উনি শুরুই করেননি। উনি ১৭ বছর পরে বাংলাদেশে আসলেন। এসে এই আসতে না আসতে উনি শুরু হয়ে গেল প্রতিরোধ। বিএনপি কিন্তু হওয়ার কথা ছিল কি, বিএনপি চেয়েছিল কি এবং বিএনপি ভেবেছিল কি আর হয়েছে কি, ঘটছে কি। বিএনপি ভাবছে যে উনি তারেক রহমান দেশে আসবেন, সারা বাংলাদেশ একেবারে বিএনপিময় হয়ে যাবে, সারা বাংলাদেশ সবাই বিএনপি বিএনপি করবে, একেবারে গলা শুকিয়ে ফেলবে। কিন্তু সেগুলিতে কিছুই হয়নি। উনি আসছেন, ওখানে ওনাকে শুভেচ্ছা জানাতে দলের নেতাকর্মী যারা, সমর্থক যারা আছেন তারা গেছেন, কিন্তু সাধারণ মানুষের মাঝে এত আগ্রহ ছিল না। উনি দেশে আসছেন, উনি দেশে আসবেন, এগুলি নিয়ে একটা কৌতূহল এটা জাগেনি সাধারণ মানুষের। বিএনপির যারা নেতাকর্মী সমর্থক আছেন তাদের মাঝে যাচ্ছে, তারা গেছেন। আমাদের মাঝে কোনো আগ্রহ জাগেনি, কারণ উনি স্পেশাল কিছু না। অন্য ১০ জন মানুষের মতো উনিও একজন মানুষ আমাদের কাছে। উনি এর থেকে বেশি কিছু না। দেখেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর প্রতি মানুষের এখন পর্যন্ত যে আগ্রহ, যে ভালোবাসা আছে, মানুষ এখনো পর্যন্ত যে সম্মান দেখান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, এটা উনি ওনার কর্মে দিয়ে এটা উনি অর্জন করছেন। শহীদ প্রেসিডেন্ট একজন বীর মুক্তিযোদ্ধা প্রথম, উনি একজন সেক্টর কমান্ডার, উনি একজন বীর উত্তম, উনি স্বাধীনতার ঘোষক, উনি একজন সৎ রাষ্ট্রনায়ক ছিলেন, যেটা ইতিহাসে বিরল। ওনার এত সততা ছিল, যেটা ইতিহাস খুঁজলে খুব কম মানুষ পাবেন। পুরো পৃথিবীর ইতিহাস, আমাদের বাংলাদেশের ইতিহাসের কথা বলতেছি না, আমাদের পুরো পৃথিবীর ইতিহাসে যে একজন রাষ্ট্রনায়কের কাছে ১ টাকা পাওয়া গেছে, ওনার ভাঙ্গা ব্রিফকেস পাওয়া গেছে, ওনার কাছে আর কিছুই পাওয়া যায়নি। ওনার মৃত্যুর পর ওনার ব্যাংকে ১ টাকা পাওয়া গেছে, ব্যাংক অ্যাকাউন্টে ১ টাকা পাওয়া গেছে। এই ধরনের ইতিহাস নজিরবিহীন। বাংলাদেশের ইতিহাসে তো এটা ঘটেইনি, পৃথিবীর ইতিহাসে ঘটেনি, বিরল। এই জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মানুষ মনে রাখছে। উনি দেশপ্রেমিক ছিলেন, উনি সৎ ছিলেন, উনি যোগ্য ছিলেন, উনি ধার্মিক ছিলেন, উনি বিনয়ী ছিলেন। অনেকগুলি ভালো গুণাবলী সমারোহ ওনার মাঝে ছিল। এই জন্য মানুষ ওনাকে ভালোবাসত। উনি উদার মানসিকতার মানুষ ছিলেন, বিশাল উদার। উনি যদি উদার না হতেন, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করতে পারতো না। শেখ হাসিনা বাংলাদেশে কোনোদিন ঢুকতে পারতো না। শেখ হাসিনা যে ৬ বার প্রধানমন্ত্রী হয়েছে, একবারও হতে পারতো না। ওনার উদারতার কারণে শেখ হাসিনা বাংলাদেশে ঢুকতে পেরেছেন, আওয়ামী লীগ রাজনীতি করতে পেরেছে, শেখ হাসিনা ৬ বার প্রধানমন্ত্রী হতে পেরেছে। ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমান সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে বাকশাল গঠন করছে। সেটাই যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি কন্টিনিউ করতেন, তাহলে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো সুযোগ ছিল? শেখ হাসিনা ৬ বার প্রধানমন্ত্রী হতে পারতো না। এই দেশে কোনো রাজনৈতিক দলই থাকতো না বিএনপি ব্যতীত। শেখ মুজিব যে আইন করে গেছেন, সেই আইনের ভিত্তিতে শুধু বিএনপি থাকতো, আর অন্য কোনো দল থাকতো না। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদারতার কারণে সবার জন্য রাজনীতি উন্মুক্ত করে দিয়েছেন উনি। সর্বদলীয় গণতন্ত্রের প্রবক্তা, এই জন্য ওনাকে বলা হয়। উনি সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন রাজনীতির দ্বার। সবাই রাজনীতি করতে পারবে, এই দেশে সবাই রাজনীতি করবে। এই জন্য উনি মানুষের মাঝে এত জনপ্রিয়। আওয়ামী লীগের নেতারা ওনার প্রশংসা করত এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। ঠিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য সহধর্মিনী বেগম খালেদা জিয়া, উনিও একই ছিলেন। উনি অনেক উদার ছিলেন, উনি কোনো প্রতিহিংসা রাজনীতি করেননি, উনিও সৎ ছিলেন, উনি দেশপ্রেমিক ছিলেন, উনি যোগ্য ছিলেন। ওনার সততা নিয়ে কেউ একটা কলঙ্ক দিতে পারেনি। শেখ হাসিনা রাজনীতিকভাবে বেগম খালেদা জিয়াকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ঘায়েল করার জন্য জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা দিয়েছে, এটা সব টাকাই আছে, শুধু ব্যাংক এক অ্যাকাউন্ট থেকে আর এক অ্যাকাউন্টে গেছে, এবং ওই টাকা বেড়ে আরো ডাবল হয়েছে। উনি ওখান থেকে ১ টাকা দেননি, ওটা প্রমাণিত হয়েছে আদালতে। তো শেখ হাসিনা তো গায়ের জোরে দেশ পরিচালনা করছেন, আদালত এগুলি কিছুই মানতেন না। এই জন্য পরিণতিও শেখ হাসিনার ওই ধরনের হয়েছে। বেগম খালেদা জিয়া ১ টাকা দুর্নীতি করেননি কোনোদিন, ওনার কোনো অভিযোগ নেই।
এই জন্য মানুষ ওনাকে এত সম্মান করে, এত ভালোবাসে, আজও মনে রাখছে। সারা জীবন উনি সম্মান পেয়েছেন, মৃত্যুকালেও একই সম্মান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তারেক রহমানের তো কোনো অর্জন নেই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, এগুলি ওনারা ওনাদের কর্মের মাধ্যমে অর্জন করেছেন। অনেক ত্যাগ স্বীকার করছেন ওনারা দেশের জন্য, দুজনেই। সেই ত্যাগের বিনিময়ে এগুলি অর্জিত হয়েছে। পৃথিবীতে কোনো জিনিস আপনি ত্যাগ স্বীকার করা ছাড়া, কষ্ট ছাড়া আপনি কোনো জিনিস অর্জন করতে পারবেন না, ভালো কিছু অর্জন হবে না আপনার। কিন্তু তারেক রহমানের তো সেটা নেই। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত উনি যত বিতর্কিত কাজে জড়িয়েছেন সব রেকর্ড আছে। আমার কথা শোনার প্রয়োজন নাই, আপনারা 1 সাল থেকে 6 সাল পর্যন্ত আমাদের দেশের পত্রিকাগুলি সব ঘাটেন এবং তৎকালীন সকল চ্যানেলের নিউজগুলি ঘাটেন, সব পাবেন, প্রমাণ পাবেন। এই যে খাম্বা কেলেঙ্কারি, বিশাল এক কেলেঙ্কারি, বিদ্যুতের কেলেঙ্কারি, যেখানে খাম্বা ফেলে রাখছেন বিদ্যুতের লাইন দিবে বলে, ওখান থেকে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে। হাওয়া ভবন কেলেঙ্কারি, সেখানে বসে বসে সারা বাংলাদেশের নিয়ন্ত্রণ করত, 10% নেওয়া হতো সেখান থেকে, সেটা সবাই জানে। সেগুলো দেখেন প্রমাণ আছে। হাওয়া ভবন 10%, এই খাম্বা, তারপর বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের ছেলের থেকে 100 কোটি টাকা, সেগুলি সব আছে। এগুলি কোনো আমার মুখের কথা না, আমি কোনো গুজব চালাচ্ছি না, মিথ্যা বলতেছি না, ঠিক তথ্যের ভিত্তিতে কথা বলতেছি। এবং আমিও কোনো তারেক রহমানের বিরুদ্ধে বলতেছি না, এগুলি হলো বাস্তবতা। বিএনপি ঠিক যেভাবে বেশি এটাকে নিয়ে ঘাটাঘাটি করছে এবং বাংলাদেশে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তারেক জিয়া আসলে সবাই বিএনপি করবে, সারা বাংলাদেশ বিএনপি হয়ে যাবে, সারা বাংলাদেশ একেবারে এই বিএনপি নিজের করে নেবে, আর কেউ এখানে রাজনীতি করতে পারবে না, আগামী নির্বাচনে বিএনপি 300 আসনে বিজয়ী হয়ে যাবে, এই যে একটা ভ্রান্ত ধারণা দিছে। মানুষ এখন এত বোকা না, মানুষ এখন অনেক সচেতন, মানুষ খুব বুদ্ধিমান, মানুষ খুব স্মার্টলি এখন ভাবে এবং সিদ্ধান্ত নেয়। মানুষ দেখে, কারণ এখন আপনি কোনো তথ্য গোপন করতে পারবেন না, এখন অনেক মাধ্যম আছে জানার। আপনার ফেসবুক আছে, ইউটিউব আছে, টুইটার আছে, টেলিগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ আছে, কত কি আছে বলে শেষ করা যাবে না। এগুলির মাধ্যমে মানুষ একেবারে সেকেন্ডের খবর, পুরো পৃথিবীর খবর পেয়ে যায় সেকেন্ডে সেকেন্ডে। এখানে মিনিটেরও 1 মিনিট অপেক্ষা করার প্রয়োজন নেই, কারণ ওই যুগ নাই, ওই যুগ শেষ যে আপনি মিনিট অপেক্ষা করবেন, ঘন্টা অপেক্ষা করবেন, দিন অপেক্ষা করবেন, ওটা নাই। সেদিন অনেক পিছনে ফেলে আসছি আমরা। এখন সর্বাধুনিক যুগ, এই যুগে সেকেন্ডে পুরো বিশ্বের খবর পাওয়া যায়। উত্তর মেরুর খবর দক্ষিণ মেরুতে 1 সেকেন্ডে চলে যায়। তো এখানে এগুলি করে লাভ নেই। মানুষ পুরনো ওই যে রাজনীতি ছিল মানুষকে ধোকা দেওয়ার, সেটা সম্ভব না। এই যে সালাউদ্দিন আম্মার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস, ও তারেক জিয়ার একটা ফেস্টুন বিশ্ববিদ্যালয়ে ঝুলিয়েছিল। বিশ্ববিদ্যালয়ে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের নিয়ম আছে, বিশ্ববিদ্যালয়ের ভিতরে কোনো রাজনৈতিক দলের ব্যানার, ফেস্টুন, পোস্টার টাঙানো যাবে না, রাজনৈতিক কোনো প্রচার করা যাবে না, কোনো সংগঠন করা যাবে না। রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা বিএনপির যিনি সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়, উনি অধ্যাপক, যেই ওনাদের যে শিক্ষকদের সংগঠন আছে, ওটা বিএনপি পন্থী শিক্ষক সংগঠনের সভাপতি উনি, এই তারেক জিয়া যে বিএনপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, ওখানে একটা এই ফেস্টুন ঝুলিয়েছিলেন। ওটা সালাউদ্দিন আম্মার নামিয়ে ওটা পুড়িয়ে দিয়েছেন। এই যে পুড়িয়ে দিয়েছেন, এগুলো মানুষের ক্ষোভ, প্রতিরোধ, মানুষ এখন থেকে প্রতিরোধ শুরু করছে। দেশে অনিয়ম করা যাবে না, কোনো অন্যায় করা যাবে না। ইয়াং জেনারেশন সেটা প্রতিবাদ করবে, প্রতিরোধের মুখে আপনি পড়ে যাবেন গা, আপনি যেই হন। আপনি আমার কথাটা লিখে রাখতে পারেন, ভবিষ্যতে বাংলাদেশ, এটা শুধু তারেক জিয়া না, এটা যদি জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান হয়, তারও একই অবস্থা হবে। যদি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও হয়, একই পরিণতি হবে। কাউকে ছাড় দিবে না এই প্রজন্ম, জেএনজি কাউকে ছাড় দিবে না, সবাই প্রতিরোধের মুখে পড়বে। কিন্তু কেউই ওখানে প্রচারণা চালায়নি নিয়ম ভেঙে। বিএনপির এই নেতা যারা আছেন শিক্ষক নামের, ওনারা এটা করছেন। এবং তারেক জিয়া, এটা তারেক জিয়ার এই ফেস্টুনটা পোড়ানো মানে তারেক জিয়া প্রতিরোধের মুখে পড়ছে। সামনে দেখবেন যে আরো এইভাবে প্রতিরোধের মুখে পড়বে মানুষ প্রতিরোধ করবে। মানুষ এখন প্রতিবাদ করতে চায়, কোনো অন্যায় হলে, কোনো অনিয়ম হলে, কোনো নিয়মের ব্যত্যয় ঘটলে
প্রতিরোধ করবে, প্রতিরোধের মুখে পড়ে যাবেন আপনি। তারেক যে আসলো কয়দিন, আসতে না আসতে অনেকগুলি প্রতিরোধের মুখে পড়ে গেছে। সামনে তো আরো অপেক্ষা করতেছে বিশাল সময়, তখন দেখা যাবে কি অবস্থা হয়, পরিণতি কি হয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।